এসআইআর শুরুর দিনেই রাজপথে মমতা অভিষেক। বি.আর. আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল। কেন্দ্রের বাংলা বিরোধী এসআইআর এর বিরুদ্ধে গর্জে উঠুক রাজপথ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মিছিলে যোগদানের আহ্বান তৃণমূলের। এসআইআর শুরুর দিনে ফের রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বি.আর. আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল। কেন্দ্রের বাংলা বিরোধী এসআইআর এর বিরুদ্ধে গর্জে উঠুক রাজপথ, এমনটাই বার্তা। এসআইআর শুরুর দিনেই রাজপথে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বি.আর. আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল। কেন্দ্রের বাংলা বিরোধী এসআইআর এর বিরুদ্ধে গর্জে উঠুক রাজপথ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মিছিলে যোগদানের আহ্বান তৃণমূলের। এই মুহূর্তে আপনারা জোড়াসাঁকোর ছবি দেখতে পাচ্ছেন, যেখানে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং প্রচুর মানুষ ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছেন। ইতিমধ্যেই মঞ্চের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মঞ্চও তৈরি হয়ে গিয়েছে। এসআইআর শুরুর দিনেই রাজপথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বি.আর. আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল হবে এবং সেই মিছিলের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একাধিক পুলিশ অফিসার তারা রয়েছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে যান চলাচল ঠিকঠাক, যান চলাচলে কোনো রকম ব্যাঘাত না ঘটে, সেই সমস্ত নজরদারি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যে মঞ্চও সাজানো হয়ে গিয়েছে এবং এই মঞ্চে আর কিছুক্ষণ পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবো, এবং একেবারে মিছিল শুরুর আগের মুহূর্তের প্রস্তুতি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। জোড়াসাঁকোর ছবি দেখতে পাচ্ছেন। বি.আর. আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বাংলা বিরোধী এসআইআর এর বিরুদ্ধে গর্জে উঠুক রাজপথ, এই বার্তায় দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মিছিলে যোগদানের আহ্বান জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। জোড়াসাঁকো ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে আজ এসআইআর এর বিরুদ্ধে মিছিল, একেবারে কড়া পুলিশি নিরাপত্তা। বি.আর. আম্বেদকরের মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল হবে। কেন্দ্রের বাংলা বিরোধী এসআইআর এর বিরুদ্ধে গর্জে উঠুক রাজপথ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মিছিলে যোগদানের আহ্বান তৃণমূলের তরফ থেকে। আজ রাজপথে হাঁটতে চলেছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি চলে যাব জোড়াসাঁকোতে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, মিছিল শুরুর আগের ছবিটা ঠিক কি ধরা পড়ছে? দেখো, আজকে তুমি জানো যে সারা দেশব্যাপী যে এসআইআর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার এবং বিশেষ করে নির্বাচন কমিশনের মাধ্যমে সারা দেশব্যাপী যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা ভোটার লিস্ট সংশোধনের কাজ চলছে, তাতে প্রচুর গরমিল, প্রচুর অনিয়ম রয়েছে বলে অভিযোগ করছে এদেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গতেও যেহেতু এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলা যায়, তাই সেই বিষয়টা নিয়েই যাতে একজন সুনাগরিক যার সমস্ত নথি আছে এবং এরা দেশে থাকার অধিকার আছে, এমন একজন ব্যক্তিও যাতে কোনোভাবে নাম না বাদ চলে যায়, তার যাতে নাগরিক অধিকার থেকে সে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ যে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে, এই মিছিল এখনো পর্যন্ত যা খবর দুপুর 2টোর সময় রেড রোড থেকে শুরু হয়ে এই যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে যে গেট রয়েছে, সেই গেটের সামনেই যে বিশাল মঞ্চ তৈরি হয়েছে, এখানেই সেই মহা মিছিল এসে উপস্থিত হবে বিকেলবেলায়।
এবং এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলীয় যে সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা এ রাজ্যের সাধারণ মানুষের উদ্দেশ্যে তারা বক্তব্য রাখবেন। তারা দায়িত্বশীল ভূমিকা যেভাবে পালন করবেন এবং আগামী দিনে সহ নাগরিকদের স্বার্থে শুধুমাত্র শহর কলকাতা নয়, শহর কলকাতা শহরতলি থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে এমনকি প্রত্যন্ত অঞ্চলগুলিতেও যাতে প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার, তাদের মৌলিক অধিকার বজায় থাকে, তারা যাতে ডিপ্রাইভড না হন, তাদেরকে যাতে কোনোভাবে অনিয়মের শিকার হয়ে দেশ ত্যাগ করতে না হয় বা ডিটেনশন ক্যাম্পে যেতে না হয়, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে তাদের যাতে এই সামাজিক সুরক্ষা বজায় থাকে, তাদের নাগরিকত্ব বজায় থাকে, সেই লক্ষ্যেই কিন্তু এই মিছিল সংগঠিত হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে দিয়েছেন যে যদি কোনো ধরনের ন্যূনতম অনিয়ম চোখে পড়ে তাহলে রাজ্য জুড়ে কিন্তু ব্যাপক আন্দোলনে প্রয়োজনে ইলেকশন কমিশন থেকে শুরু করে এই ইস্যুতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও রাস্তায় নেমে প্রতিবাদ জানানো হবে। এবং সারা দেশে যে সমস্ত জায়গায় অনিয়মের খবর উঠেছে সেখানে না হলেও পশ্চিমবঙ্গই আগামী দিনে এই প্রতিবাদ আন্দোলনের পথ দেখাবে বলে তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। ফলে সব মিলিয়ে আজকে এসআইআর এর বিরুদ্ধে বা স্পেশাল ইন্টেনসিভ রিভিউর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ডাকে যে মহামিছিল হতে চলেছে সেটা শুধুমাত্র এ রাজ্যের মানুষের কাছেই একটা বড় বার্তা বহন করবে তা নয়, আগামী দিনে দেশের প্রত্যেকটি রাজ্যে প্রতিটি মানুষের কাছে এই প্রতিবাদের ভাষাকে পৌঁছে দেবে এবং সেই ভাষার মাধ্যমে তারাও যে প্রতিবাদে সামিল হবে, তারাও যে এই অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নামবে, প্রতিবাদে জানাবে, তারই ভাষা আজকে মনে করছে রাজনৈতিক মহল। এই মিছিলের মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটবে। ধন্যবাদ দুর্গাদা, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুরুর দিনই আজ রাজপথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে মঙ্গলবার থেকেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করে দিয়েছে বুথ লেভেলের অফিসাররা। অন্যদিকে রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বি আর আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত আজ মিছিল করবেন তারা। কেন্দ্রের বাংলা বিরোধী এসআইআর এর বিরুদ্ধে গর্জে উঠুক রাজপথ, এই বার্তায় দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে। অন্যদিকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মিছিলে যোগদানের আহ্বান দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।